অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে রোজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। ১৯ মে সকালে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া আদালতের কাছে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়। এদিকে সকাল ৯টায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি ১৮ মে সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। ১৮ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া, কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলার আসামি অভিনেত্রী ফারিয়া। এই অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়েছে। বাদী এনামুল হকের দায়ের করা এই মামলায় দাবি করা হয়, আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা। নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি মডেল ও উপস্থাপক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন।